ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আমাদের আবার যে বোর্ড পরীক্ষা হয় না, গত কদিন ছুটি হয়েছে সব বাচ্চারা। ওয়ালাইকুম ধরবো না, ঠিক আছে। ওই সেই এতিম বাচ্চা দুটি আছে, ওরাও ওই ছুটিতে বাড়ি গিয়েছে, আগামীকালে আসবে। ওরা বাড়িতে গেছে। হ্যাঁ হ্যাঁ। শুনে যামর মনের বাসনা, বলবি গিয়ে মোর নবীকে ও মদিনার পাক। বিষয়টা হলো যে আমি তো আসামকে চলে আসছি, ব্যস্ত থাকি তো, কৃষি বিষয়ক অনুষ্ঠান করি। একবার 4-5 দিনের কন্টিনিউ আমার প্রোগ্রাম ধরা আছে। মূলত তো আমার সংসার চলে, আমার পরিবার চলে আমার কৃষিভিত্তিক যে অনুষ্ঠান আছে ওইটার মাধ্যমে। এই কাজগুলো করি একজন মানুষ হিসাবে। মহান সৃষ্টিকর্তা মানুষ হিসাবে পাঠিয়েছেন এবং মুসলমান ঘরে পাঠিয়েছেন। এই দায়িত্ববোধ আছে না, সেই দায়িত্ববোধ থেকেই কাজ করি। কিন্তু ইদানিং হয়ে গেছে কি, মানে 7 দিনের প্রায় 7 দিনে আমার এই কাজেই চলে যায়। তাইলে এখন আমার তো পরিবার আছে। এই যেমন আজকে এই মাদ্রাসার জন্য যে টাকাটা পাঠাইছে, ব্যাংক থেকে তুলে নিয়ে এসে এই যে চলে আসলাম। তাহলে এখানেও কিন্তু আমার খরচ আছে। এই খরচটাও কিন্তু আমি চাইলে না পয়সা এখান থেকে, যে আমি বলি যে খরচ হচ্ছে এই টাকাটা বাদ, আমি তা দেই না। এরপরেও সমাজের কিছু কিছু মানুষ অনেক মন্তব্য করে, যে কারণে আমি ধীরে ধীরে এই কাজ এখন বন্ধ করে দিয়ে আমার যে কাজ সেই কাজই আমি করব। তাতে আমার সংসারও চলবে ভালো, মানুষের কথাও শুনতে হবে না। কাল একজন ফোন দিছে আমার, দিয়ে বলতেছে, আপনি কি রয় মানিক? জি রয় মানিক। আপনি মাথায় টুপি দিয়া মুখে দাঁড়িয়ে নিয়ে এই কাজগুলো করে আমার ভিডিও ছাড়েন, সে এটা তো খারাপ জিনিস, এটা মানুষ খারাপ কয়। কেন মানুষ খারাপ কয়? কয় না, এটা তো আপনার ব্যবসা, এটা করেন কেন? এক হাত দিয়ে করবেন আর এক হাত না জানে। বললাম আপনি কি এই ধরনের কাজ করেন? আপনি এক হাত দিয়ে আর এক হাত জানে না কাজ করেন? এরপরে কাটি দিচ্ছি। তো যাই হোক, আমিও বিরক্ত হয়ে গেছি। এখন যতটুকু করছে আল্লাহ জানে। নাম প্রকাশে অনিচ্ছুক কুষ্টিয়া থেকে একজন দিছে 2000, আর ঢাকা থেকে জাহাঙ্গীর লতিফ পরিবার, তিনি নিজে 2500, তার স্ত্রী রোমানা জাহাঙ্গীর 2500, তার 2 মেয়ে জেবা রাইসা আর দিয়া রাইসা 2500 2500, এই টোটাল মিলিয়ে 1000, 10,000 টোটাল মিলিয়ে এই 10,000। আচ্ছা, রাসেল লিমা দম্পতি ইউএসএ থেকে আমার এই ভিডিও দেখার পরে ওনার সঙ্গে একটু কথাও বলি যে ভাই এখানে বেশ কিছু ইটের দরকার ছিল। উনি 1 লক্ষ টাকা দিচ্ছে ইট বাবদ, এবং বলছে আপনি নিজে হাতে ইট কিনে পৌঁছা দেবেন, নগদ টাকা দিয়েন না। এরপরে আরিফ ভাই ইউএসএ থেকে, তিনি দিচ্ছে 60,000, এই 72,000 টাকা। আমি আবারও ঘোষণা দিচ্ছি, নাম প্রকাশে অনিচ্ছুক কুষ্টিয়া থেকে একজন 2000, ঢাকা থেকে জাহাঙ্গীর লতিফ পরিবার, তার মধ্যে জাহাঙ্গীর লতিফ নিজে 2500, রোমানা জাহাঙ্গীর 2500, তার 2 মেয়ে জেবা রাইসা 2500 আর 2500, এই 10,000। রাসেল লিমা দম্পতি 1 লক্ষ টাকা দিয়েছে ইটের বাবদ, এবং আরিফ ভাই ইউএসএ 60,000, এই 72,000 টাকা। আর 2 বাচ্চার জন্যে মিজান ভাই ইউকে থেকে অর্থাৎ লন্ডন থেকে দিছে 5,000, রাজীব ঢাকা থেকে দিছে 2,000, সাবরিনা আপা দিছে 5,000। সাবরিনা আপার কথা যে এই টাকা দিয়ে ওদের একটু পোশাক কিনে দিন, ভালো খানার ব্যবস্থা করেন, কোনো জায়গায় যায় নিয়ে যান। তো বাচ্চা কাচ্চা 2টা তো নাই। আপনাকে যেহেতু আমি ব্যক্তিগতভাবে চিনি, আপনার হাতে আমি পুরো টাকাটা তুলে দিয়ে যাচ্ছি। আমি পরে যে কোনো দিন আসে এই বাচ্চার কাছ থেকে আমি জানিয়ে নেব, অর্থাৎ 2 বাচ্চার জন্য 6-12,000 টাকা তাদের হাতে তুলে দিবেন। আর আপনার এই মাদ্রাসার
এই মসজিদ ঘরের জন্য 1,72,000 দিয়ে যাচ্ছে আপনার হাতে। আপনি নিজে হাতে ইট কিনবেন পুরো টাকার, সিমেন্ট কিনবেন এবং লিস্টটা আমাকে দেখাবেন। কি লাগবে? অর্থাৎ ইট কিনছেন? আচ্ছা, দরজা জানালা দেওয়া জরুরি। আপনি যেটাই করবেন। যাই হোক, যেহেতু এই প্রতিষ্ঠানের জন্যই দিছে, আমি এটা কাটিয়ে নিয়ে অন্য প্রতিষ্ঠানে আমি ইট কিনে দিতে পারি না। ঠিক আছে? টোটাল 1,72,000 টাকা আপনার কাছে নগদ তুলে দিচ্ছি। এই টাকা দিয়ে কি কি কিনলেন অবশ্যই একটা আমাকে হিসাব দিতে হবে, মেমো দিতে হবে। ঠিক আছে? আমি পরবর্তীতে আমি আচমকাই একদিন এসে মেমো দেখব এবং সেই জিনিসপত্রগুলো দেখব যে আপনার এই টাকা দিয়ে কি কি কিনছেন, এই প্রতিষ্ঠানের জন্য যেটা যেটা লাগে এটা আপনি করবেন। আর এই 12,000 টাকা ওই বাচ্চারা পাইল কিনা সেটাও বাচ্চাদের কাছ থেকে আমি শুনে নেব। আচ্ছা, এই যে বাবা, বিসমিল্লাহ। 1 লক্ষ, এই 50, 60, 70, আরো 2,000 না? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। কত বুঝে পেলেন? 1,72,000 টাকা। এরপরে আছে হচ্ছে 12,000, এই 10,000, আরো 2,000। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। হ্যাঁ, তাইলে কত বুঝে পেলেন? এই মসজিদের এই ভবনের জন্য 1,72,000, আর অতিরিক্ত পেলেন আরো 12,000। এই 12,000 ওই যে 2 এতিম বাচ্চা, ওই 2 এতিম বাচ্চার জন্য 6 6 12,000 দিবেন। এবং এই টাকাটা দিচ্ছেন এই যে মিজান ভাই লন্ডন থেকে পোশাক ও পছন্দের খাওয়া বাবদ 5,000 টাকা দিছে। রাজীব ভাই ঢাকা থেকে 2,000 টাকা দিছে। সাবরিনা আপা লন্ডন থেকে দিছে 5,000। এই হচ্ছে 12,000। ওই বাচ্চা দুটি হাতে তুলে দিয়ে ওদের প্রয়োজনীয় পোশাক এবং ওদের যে প্রয়োজনীয় জিনিস দরকার হয় পারলে, যেহেতু এতিম বাচ্চা, আপনি নিজে দায়িত্ব নিয়ে এই কাজগুলো করবেন ইনশাআল্লাহ। ইতিম হয়ে কাঁদে না কেন তোমরা বলতে পারো, ইতিম ছিলেন আমার নবী, ইতিম আমিও, ইতিম ছিলেন আমার নবী, ইতিম আমি। তো রাসেল ভাই, আপনাদের দেয়া অর্থ আপনার ইনস্ট্রাকশন অনুযায়ী যেখানে যেখানে বলেছিলেন সেইখানে ধারাবাহিকভাবে দিয়ে যাচ্ছি। এর আগের একটা ভিডিওতে দেখেছেন আপনার দেয়া 50,000 টাকা পৌঁছে দিয়েছি। সেটি হচ্ছে রামকান্তপুর মাদ্রাসায়। আর রায়দৌলতপুরের যে টাকাটা দিয়েছিলেন সেটি দিয়ে টিন কিনে দিয়েছি। আর ওদের মজুরি বাবদ 50,000 টাকা দিয়েছি। সে ভিডিও অলরেডি রেডি হচ্ছে, এখনও পাবলিশড হয়নি। আর এই ভেংরি মাদ্রাসায় আপনার দেয়া 1 লক্ষ টাকা ইট কিনে দেওয়ার কথা বলেছিলেন। ভাইয়ের শরীরটাও খুব একটা ভালো নেই এবং বাইরে প্রচুর কাজ জমা হয়ে আছে। আর এখানে যারা আছেন অত্যন্ত ভালো মানুষ, বিশ্বাসী বিধায় আমি নিজে এসে তাদের হাতে টাকাগুলো উঠিয়ে দিলাম। ইতিমধ্যেই কিছু ইট কিনেছে, তো এখানে দরজা লাগবে, জানালা লাগবে। আমি বললাম যে কোনো সমস্যা নাই, যেহেতু এই মাদ্রাসার জন্যেই আপনাদের টাকাগুলো আসছে আমার মাধ্যমে, আপনাদের এখানে প্রয়োজনীয় যেটা সেটাই করবেন। আমি পরে আরেকদিন এসে দেখে যাব এবং আপনাদের মালামাল ক্রয় করার যে মেমো সেটা আমি দেখব এবং ছবি তুলে হোয়াটসঅ্যাপে আপনাকে পাঠিয়ে দেব। যাই হোক, এখন আপনি সহ আরও যারা অর্থ দিয়ে সহায়তা করেছেন তাদের জন্য সুন্দর করে একটা দোয়া করে দেবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ, والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين। আল্লাহ যে উদ্দেশ্য করে আল্লাহ আমরা হাত উত্তোলন করছি মাওলা, আল্লাহ আপনার তো জানা বাকি নাই রে মাওলা।
আল্লাহ আপনার হাবিবের ঘরকে ভালোবেসে আল্লাহ আপনার এক বান্দা রাসেল ভাই আল্লাহ সুদূর বিদেশ থেকে আল্লাহ কতগুলো টাকা পাঠিয়েছে মাওলা। ইয়া আল্লাহ আর এক ভাই এ টাকা পাঠিয়েছেন আল্লাহ, আরো কত ভাইরা কত টাকা পাঠিয়েছেন আল্লাহ আপনার হাবিবের ঘরকে প্রজ্বলিত আল্লাহ সুন্দর মনোরম পরিবেশ করার জন্য রে মাওলা। আল্লাহ আপনি দয়া করে মায়া করে আল্লাহ এই দানগুলোকে কবুল আর মঞ্জুর করে নিয়ে দেন। আল্লাহ দানের ওসিলা করে আল্লাহ বিপদ বালা মুসিবতগুলো দূর করে দিয়ে দেন। আল্লাহ দানের বরকতে আল্লাহ বাইজনের বংশের যারা জীবিত আছে সকলকে আল্লাহ নামাজি ফরজগারি মুত্তাকি বানিয়ে নিয়ে দেন। আল্লাহ খাস করে দানের ওসিলা করে আল্লাহ দানকারীদের বংশ থেকে যারা কবরে ঘুমায় আল্লাহ কবরে আযাবগুলোকে কিয়ামত পর্যন্ত মাফ করে দিয়ে দেন। আল্লাহ কবরগুলোকে আল্লাহ জান্নাতুল ফেরদাউসের নাজ নিয়ামতরা ভরপূর্ণ করে দিয়ে দেন। আল্লাহ কবরের মধ্যে আল্লাহ জান্নাতের আলো জ্বালিয়ে দিয়ে দেন। আল্লাহ নূর দ্বারা মুঠবার করে দিয়ে দেন। আল্লাহ দানকারীদের বংশ থেকে যারা কবর ছেড়ে দিয়েছি আল্লাহ ওই কবরবাসীদের আমল নামার যত গুনাহ আছে সকল গুনাহ খাতাগুলোকে আল্লাহ মাফ করে দিয়ে দেন। আল্লাহ খাস করে আল্লাহ যে ভাইজানের মাধ্যমে আজকে আমরা এখানে আল্লাহ এতগুলো অর্থ পেয়েছি আল্লাহ সেই ভাইজানকে আল্লাহ নেখায় দারাজ করে দিয়ে দেন। আল্লাহ হায়াতে তৈবা দান করে দিয়ে দেন। আল্লাহ অসুস্থ থাকলে সুস্থতা দান করে দিয়ে দেন। আপনি দয়া করে মায়া করে তার মনের নেক মকসুদকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়ে দেন। আল্লাহ বাবা কবরে ঘুমায় বাবার কবরে আযাবগুলোকে কিয়ামত পর্যন্ত মাফ করে দিয়ে দেন। আল্লাহ আপনি তো ঘোষণা করেছেন সন্তান যখন পিতা মাতার জন্য হাত উত্তোলন করলে আমিন আমিন বলে আল্লাহ আপনি সেই হাতখানা ফেরত দিতে লজ্জাবোধ করেন। আল্লাহ ভাইজানের আব্বা কবরে ঘুমায় আল্লাহ আমি নাফরমান আল্লাহ আমার বাবা কবরে ঘুমায় রে আল্লাহ। আল্লাহ দয়া করে মায়া করি আল্লাহ ওই জন্ম দুঃখিনী বাবার কবরে আযাবগুলোকে কিয়ামত পর্যন্ত মাফ করে দিয়ে দেন। আল্লাহ মা বেঁচে আছে মাকে আল্লাহ সেবা করার মতো তৌফিক দিয়ে দেন। আল্লাহ খাস করে আসমানি বলা জমিনি বলা রুহানি বলা জিসমানি বলা পারিবারিক বলা সামাজিক বলা রাষ্ট্রীয় বলা আর্থিক বলা ঋণ বলা আল্লাহ খাস করে ইমানি বলা মুসিবত থেকে হেফাজত করে দিয়ে দেন। আল্লাহ খানা খাবার মুসাফির না বন্ত ভাইজান রে মৃত্যু দিয়েন না। ইয়া আল্লাহ কবুল হজ না কর বন্ত কাফন হায়াত বাদাইয়েন না। ইয়া আল্লাহ পরিপূর্ণ ঈমানদার না হব বন্ত ইয়া আল্লাহ মৃত্যু দিয়েন না। রব্বির রহিমহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বির রহিমহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়াকুর রব্বির রহিমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আমি নাফরমান ইয়া আল্লাহ আমার সাথে আল্লাহ হাজির সাহেব হাত উত্তোলন করেছেন মাওলা। ইয়া আল্লাহ মাদ্রাসার তলবে ইলম হাত উত্তোলন করেছেন মাওলা। আল্লাহ মৃত্যুর সময় সকল মুসলমানের জবানে কালিমা তৈয়বা জারি করে দিয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।